আমার মনে আছে তোমার সাথে আমরা ওই সময়টা আলোচনা করছিলাম যে কাতার বিশ্বকাপের আগে যেমন পশ্চিমা দেশগুলোতে একটা বড় ধরনের সমালোচনার মুখে পড়েছিল কাতার, যে কাতার অ্যাজ এ কান্ট্রি সে বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্যে সে নাগরিকদের বিভিন্ন কর্মচারীদেরকে হ্যাঁ খুবই চাপের মুখে রাখে, কিন্তু হচ্ছে তারা এই ধরনের বড় বড় বিল্ডিং বানাচ্ছে, স্টেডিয়াম বানাচ্ছে, বা তাদেরকে ভালো বেতন দিচ্ছে না, তাদের একটা অমানবিক পরিবেশে রাখা হয়েছে। তখন যেমন আমরা অনেকের সাথে হয়তো আলোচনার ক্ষেত্রে এরকম বলতাম যে বাংলাদেশের মানুষ যে যাচ্ছে সে হি ইজ টেকিং দ্যাট রিস্ক উইথ বিকজ সে বাংলাদেশে থাকলে ওই যে 50,000 টাকা সে কাতারে রোদে হাড় ভাঙা খাটুনি করে সে 50,000 টাকা বাংলাদেশে কামানো তার পক্ষে সম্ভব ছিল না হয়তো। এই জিনিসটাতে আমি একটু ডিসএগ্রি করতে চাই। এই বিদেশে যাওয়ার জিনিসটা তো সবসময় ইনফর্ম ডিসিশন। কোনো ট্রাভেল এজেন্ট বা দালাল আদম ব্যাপারই তাকে বলছে, অথবা অলরেডি তাদের পরিচিত যে ওই দেশে থাকে সে বলছে যে এই জায়গাটায় আসলে ভালোই হতো। তো সে তার কথা শুনে কিন্তু যাচ্ছে, কিন্তু বাট ইন রিয়ালিটি কিন্তু সে কিন্তু রিয়েল পিকচারটা দেখতেছে যখন অ্যাজ সুন এজ হি ল্যান্ডস দেয়ার, যে তার থেকে যখন তার পাওকে যখন একটা বাসে করে তাদেরকে কালেক্ট করে নিয়ে যাইতেছে, তাদের একটা ক্যাম্পে নিয়ে যাচ্ছে, তাদের হাত থেকে পাসপোর্ট, বাসে ওঠার আগেই তাদের হাত থেকে পাসপোর্টটা নিয়ে যাচ্ছে, তখন হলে গিয়ে এইসব কিন্তু কেউ কিন্তু বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ফেসবুক বা ভিডিওতে এগুলো অনেকজন এগুলো নিয়ে ব্লগ করে, অনেকজন পোস্ট করে, বাট এটা থেকে তো আর ইনফরমেশন তো এগুলো তো আর মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন না, ফার্স্ট হ্যান্ড মানে এটা তো গভর্নমেন্টে এটাতে ইনভলভ থাকা উচিত। মানে হ্যাঁ, তারা হলে গিয়ে এরকম বিশাল বিশাল আয়োজন করতেছে, বিশাল বিশাল স্টেডিয়াম বানাইছে, বিশাল বিশাল বিল্ডিং দ্বীপ বানায় ফেলাইতেছে পানির উপরে। অফকোর্স যেটাতে হলে গিয়ে তারা ফাইন্যান্স মৌচার থেকে ব্যবহার করতেছে, অ্যান্ড ইটস এটা মোস্টলি তারা হলে গিয়ে ওয়ার্কার যায় নেপাল থেকে, তারপরে বাংলাদেশ, ইন্দোনেশিয়ান আছে, তারপরে ইন্ডিয়ান আছে। তো দে আর এক্সপ্লয়টিং দিস চিপ লেবার টু বিল্ড দিস, মানে একদম ঝাঁক করতেছে, টক করতেছে, বা তাদেরকে রাখা হয় যদি সেপারেট সিটির আউটস্কার্টে রাখা হয়, তাদেরকে দেখা যায়। আপনি যদি ট্যুরিজমের জন্য যান, যে কোনো এইসব কান্ট্রির কথা বলতেছি, তাদেরকে কখনো দেখবেন না, তাদের সিটির আউটস্কার্টে থাকে। আচ্ছা আচ্ছা আর and it's straight up, it's like slavery, modern day slavery, বুঝছেন? তাদের বেতনও দেওয়া হয় না। অনেক কেসে দেখা গেছে যে 6 মাস পর্যন্ত বেতন আটকে রাখা হয়েছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর আবার they ছুটি have দেওয়া হয় না, created, এরকম ব্যাপারটা আমরা শুনি যে ছুটি দেওয়া হচ্ছে না। হ্যাঁ, ছুটি দেওয়া হয় না। তো and they're very তাদের সার্ভেইলেন্স টেকনোলজি is like best in the world. তারা হলে গিয়ে কেউ প্রোটেস্ট করবে বা কিছু করবে, তারা হলে গিয়ে এটা যদি কেউ রেকর্ড করে ফেলে, দেখবেন যে আপনার সমঝোতা করছে। অনেক সাথে সমঝোতা করছে, তারা খুশি হয়ে ফেরত যাচ্ছে। বাট উইদিন দ্য নেক্সট ডে দে উইল বি ডিপোর্টেড ব্যাক হোম। অ্যান্ড প্রোটেস্ট করার জন্য দে মে হ্যাভ টু সার্ভ, মানে বেতন পায় না এটার জন্য প্রোটেস্ট করছে। এটা ইট গোজ এগেনস্ট দ্য ন্যাশনাল সিকিউরিটি, বা ওই আইনের ইয়েতে তারা হলে গিয়ে অ্যারেস্টেড হবে। অ্যারেস্টেড হয়ে কয়েকজন জেলে সার্ভ করে তারপরে দেশে আসতে হবে। কি এই পরিস্থিতিটা কি তোমার ভারতীয় নাগরিক বা পাকিস্তানি নাগরিক বা ইন্দোনেশিয়ার নাগরিক যারা যাচ্ছে তারাও কি বাংলাদেশি নাগরিকদের মতো একই ধরনের প্রবলেমের সম্মুখীন হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, নাকি তারাও কিছুটা ভালো বাংলাদেশিদের চাইতে? আইনি এটা আমি কোনো ভারতের পক্ষে নিয়ে কথা বলতেছি না, বাট ভারত হ্যাজ আ গুড, মানে বিট স্ট্রঙ্গার ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ দোজ কান্ট্রিজ। তো